আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম মহান আল্লাহর অশেষ রহমতে আল কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিকভাবে ইসলাম ধর্ম শিক্ষা দেওয়া এক অনন্য প্রতিষ্ঠান। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, যার দ্বারা আল্লাহ পাক মানুষকে দিন দুনিয়ার কল্যাণের দিক নির্দেশনা দিয়েছেন। ইহকাল পরকালে যত কল্যাণের কাজ রয়েছে, কথা রয়েছে, আল্লাহ পাক সে সম্পর্কে মানব জাতিকে সঠিক জ্ঞান দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি মানব জাতিকে ভালো রাস্তা দেখিয়েছেন, মন্দ থেকে সতর্ক করেছেন। যা দুনিয়ার ক্ষতি করে অথবা দিনের ক্ষতি করে, ইহকালের ক্ষতি করে অথবা পরকালের ক্ষতি করে, এমন কথা, কাজ, এমন পদক্ষেপ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী মারফত মানুষকে সতর্ক করেছেন। তার একটি বিষয় হচ্ছে ফিতনা। ফিতনা যা মানুষকে ক্ষতিগ্রস্ত করে দুনিয়ার ক্ষেত্রে অথবা ক্ষতিগ্রস্ত করে দিনের ক্ষেত্রে। আর সবচাইতে বড় ফিতনা হচ্ছে দিনের ফিতনা, ঈমানের ফিতনা, ইসলামের ফিতনা, যাতে আখিরাত নষ্ট হয়, দুনিয়াও নষ্ট হয়। কোন মানুষ যদি এমন ভুল পথে চলে যায় যাতে তার দিন নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, ইবাদত নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, হারাম কাজ করে ফেলে, হারাম কথা বলে ফেলে, এইরকম কোন পদক্ষেপ নিয়ে ফেলে যার ফলে সে তার দিনের বিধিবিধানকে নষ্ট করলো, বান্দার হক নষ্ট করলো, এই সবগুলি ফিতনার অন্তর্ভুক্ত। দিনের ফিতনা, যার মাধ্যমে এটা হারাম কাজ করে ফেললো, অন্যায় কাজ করে ফেললো। অনেক সময় দুনিয়ার ক্ষেত্রে হয়তো বেঁচে গেল, ক্ষতিগ্রস্ত হইল না, কিন্তু দিনকে ক্ষতি করল। এ হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, যাতে মানুষের দিন নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, আখলাক নষ্ট হয়, হারাম কাজ করে ফেলে, যার ফলে আখিরাতকে খারাপ করে। আর কিছু কাজ আছে যেগুলি হয়তো শরীয়তে আছে কিন্তু তার সময় হয়ে ওঠেনি, তার জন্য বেশ কিছু শর্ত রয়েছে, সেসব শর্ত পুরা হয়নি, যার ফলে সেই ধরনের পদক্ষেপ নিলে দুনিয়ার ক্ষতি হবে, দুনিয়ার ক্ষতি হবে, দুনিয়ায় ফিতনায় পড়বে। আর এই দুনিয়ার ফিতনা অনেক সময় দিনের ফিতনায় মানুষকে ফেলে। উভয় রকমের ফিতনা থেকে মানুষকে সতর্ক থাকতে হবে। সব কথা সব জায়গায় বলা যায় না,
আর সব কাজ সব সময় করা যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করণীয়ের ক্ষেত্রে কোন কাজগুলি করতে হবে এই ক্ষেত্রে বলেছেন, ওয়াইযা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম, যখন তোমাদেরকে কোন কাজ বা কথার নির্দেশ দেব এটা করো, এটা বলো, তখন যথাসাধ্য সেটা পালন করো। তোমার যদি সাধ্যে থাকে, ক্ষমতায় থাকে, নিজের আয়ত্তে থাকে তাহলে করো, আর না হলে করিও না। তাহলে যেসব আদেশ দেওয়া হয়েছে সেগুলি অনেক সময় ফরজ হলেও শর্ত সাপেক্ষ ফরজ, আর অনেক সময় কাজগুলি হয়তো ফরজ নাই, সুন্নাত, তাহলে পারছেন না করতে, করবেন না। ফাতু মিনহু মাসতাত, যথাসাধ্য সুন্নাত পালন করো। মুস্তাহাব কাজ, ভালো কাজ করলে ভালো, আর না করলে গুনাহ নেই, তাহলে পারলে করেন আর না হলে করিয়েন না। ফাতু মিনহু মাসতাতাতুম, যথাসাধ্য পালন করো। ফরজ কাজ যদি হয় আর আদেশ রয়েছে, ওর শর্ত রয়েছে, পারলে করো। যেমন যাকাত মুসলিমদের উপর ফরজ, ঠিক না? যাকাত ফরজ হওয়ার শর্ত আছে না নেই? শর্ত আছে। যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব লাগবে, নেশাব লাগবে মানে সর্বনিম্ন আর্থিক যোগ্যতা হইতে হবে, যেটাকে নেশাব বলা হয়। একটা লোকের কাছে 2-4 হাজার টাকা হয়েছে, বা 10-20-50 হাজার টাকা হয়েছে, 6 মাস থাকলে 1 বছর পুরা হয়নি, যাকাত লাগবে? শর্তই পুরা হয়নি, অথচ যাকাত ইসলামের তৃতীয় স্তম্ভ। তাহলে যাকাতের জন্য যদি শর্ত হয়, তাহলে আপনার হক কথা বলার জন্য, হক কথা, হক কাজ করার জন্য শর্ত থাকতে পারে, শর্ত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য অন্যায়কে নির্মূল করার ক্ষেত্রে 3টি স্তরের কথা বলেছেন, 3টি স্তরের কথা বলেছেন। বল প্রয়োগ করে অন্যায়কে নির্মূল করো, বাধা দাও অন্যায় কাজে, পাপের কাজে। যদি না পারো তাহলে কি করতে হবে? মুখে বলে, কথার দ্বারা অন্যায়কে নির্মূল করো, অন্যায়কে দূর করার চেষ্টা করো, সমাজ থেকে, পরিবার থেকে, দেশ থেকে। আর যদি তাও না পারো, অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ জানো, এটা সর্বনিম্ন ঈমান, যালিকা আযাফুল ঈমান। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? যে এই কাজগুলির শর্ত আছে। বল প্রয়োগ করে অন্যায়কে দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য শর্ত হচ্ছে যে পাওয়ার থাকতে হবে, তোমার কাছে ক্ষমতা থাকতে হবে। একটা অন্যায়কে নির্মূল করলাম, 10টা পয়দা করে দিলাম, বা 2টোই পয়দা করলাম, তো জায়েজ হবে শরীয়তে? কারণ শরীয়তের নীতিমালা হচ্ছে কায়দা ফিকহি বলা হয়, কাওয়াইদে ফিকহিয়া, ফিকহি কায়দা কানুন, নীতিমালা এই নামে একটি সাবজেক্ট পড়া হয়। ফিকহের একটা পার্ট, যারা ফিকহের স্পেশালিস্ট করে মদিনা ইউনিভার্সিটিতে বা আল ইমাম ইউনিভার্সিটিতে বা আজহার ইউনিভার্সিটিতে, এরকম যেগুলো বিশ্বের বড় বড় ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেগুলিতে কায়দা ফিকহিয়া। একটি হচ্ছে যে দারউল মাফাসিদ মুকদ্দামুন আলা জালবিল মাসালিহ, লাভ করা, আর একটা হচ্ছে লস থেকে বাঁচা। দুটোতে যদি সংঘর্ষ হয়, লাভ করতে যাচ্ছি তো লস হচ্ছে, তাহলে কোনটা করবেন? হ্যাঁ, একেবারে ছেড়ে দিতে হবে? লাভও আছে, লস আছে, তাহলে কি করতে হবে দেখি, চিন্তা করবো। হ্যাঁ, ওজন করতে হবে যে লাভ কয় টাকা হবে আর লস কয় টাকা হবে। যদি দেখা যায় লাভ 10 টাকা আর লস হচ্ছে 12 টাকা, হাজার হাজার পার্থক্য না হোক টাকার, কিন্তু 10 টাকা আর 12 টাকার পার্থক্য, তাহলে কি করতে হবে? করতে হবে না, ক্ষতি থেকে বাঁচতে হবে। লস হয়ে যাচ্ছে 12 টাকা, 10 টাকা ইনকাম করলো, 12 টাকা ক্ষয়ে গেল, লাভ কি? হ্যাঁ, অবৈধভাবে থাকলেন আপনি আর 10 টাকা ইনকাম করলেন, দেখা গেল ধরা খেয়ে গেলেন, 20 টাকা খরচ হয়ে গেল, টাকা চলবে? দুনিয়ার ক্ষেত্রে যুক্তি বুঝতে পারছেন যে অবৈধ থেকে লাভ নেই। দারুল মাফাসিদ মানে খারাপকে দূর করা, মুকদ্দামুন অগ্রাধিকার পাবে, আলা জালবিল মাসালিহে উপকারিতা বা ফায়দা, লাভ হাসিল করার উপর। লাভ লস দুটোই আছে, দেখতে হবে। যদি ক্ষতির দিক বেড়ে থাকে তাহলে সেটা বর্জন করতে হবে, ওই লাভটাকে বর্জন করতে হবে, ওই লাভটাকে ছেড়ে দিতে হবে। এই বিষয়গুলি বুঝে নিলে ফিতনা বুঝতে সুবিধা হবে। ফিতনা সম্পর্কে এর আগের কিছু আলোচনা করেছি, যাতে
বেশ কিছু জিনিস, ফিতনার অর্থ বিশেষ করে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কোরআনের ভাষায় ফিতনার প্রয়োগ, এইসব বিষয়গুলি আলোচনা করা হয়েছে। আজকে ফিতনা সম্পর্কীয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু হাদিস রয়েছে, তার মধ্যে ওই হাদিসগুলি শুধু পেশ করব যে হাদিসগুলি সহিহ বুখারীতে এসছে অথবা সহিহ মুসলিম এসছে, আর তার মধ্যে সবগুলি নয়। কিতাবুল ফিতান, ফিতনা পর্ব একটি চ্যাপ্টার, একটা পর্বই আছে, অধ্যায় আছে সহিহ বুখারীতে। ফিতনার পর্ব একটা সহিহ মুসলিম আছে, অনেকগুলি হাদিস আছে। তার মধ্যে বিশেষ কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি থেকে শুরু করি আর সরাসরি তার কিতাব থেকে, আর ওই হাদিসগুলি বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সেগুলি থেকে শুরু করি। আর তারপরে শেষখানে এমন কয়েকটা হাদিস বলবো যেগুলি শুধু সহিহ মুসলিমে আছে, বুখারীতে নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাকের বাণী দিয়ে তিনি অধ্যায় কায়েম করে বলছেন, আল্লাহ পাকের বাণীর অধ্যায়, বাবু মা জাফি কাউলিল্লাহি তাআলা। এই অধ্যায় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাণী সম্পর্কে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনা থেকে বাঁচো, আযাব শাস্তি থেকে বাঁচো, যেটা তোমাদের মধ্যে যারা জালেম, পাপিষ্ট, গুনাহগার তাদের ওপর শুধু আসবে না, বরং অন্যের ওপরও আসবে। এমন ফিতনা থেকে, এমন আযাব থেকে তোমরা বাঁচার চেষ্টা করো, নিজেকে বাঁচাও, যেই ফিতনা শুধু যারা পাপী, জালেম, অন্যায়কারী, যারা শিরকি আকীদা রাখে, যারা ইবাদত বন্দি করে না, বেনামাজি, যাদের চরিত্র খারাপ, যারা জেনাকারী, মদখোর, তাদের ওপর সেই আযাব আসবে এমন নয়, বরং সৎ লোকদের ওপর, বাহ্যিক বেশ অনেক সৎ কাজ করছেন, তাদের ওপর ওই আযাব আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত, এখানে ফিতনা মানে দুনিয়ার বালা মুসিবত, বিপদ আপদকে বোঝানো হয়েছে। হতাহত হওয়া, দুর্ঘটনা হওয়া, আযাব শাস্তি, জালেমদের পক্ষ থেকে নির্যাতিত হওয়া, বিভিন্ন রকমের আযাব। এছাড়া আসমানি আযাব হইতে পারে, জমিনি আযাব হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন রকমের বালা মুসিবত হইতে পারে। এমন আযাব থেকে আল্লাহ পাকের নিজেকে বাঁচাবার চেষ্টা করো, যে আযাব শুধু জালেমগুলির উপর, অন্যায়কারীদের উপর আসবে না, বরং যারা অন্যায়কারীদের আশেপাশে বসবাস করে, অন্যায়কারীদের, জালেমদের দেশে বসবাস করে, জালেম পরিবারে বসবাস করে, জালেম সমাজে থাকে, তাদের উপর আসবে। এইরকম আযাব যথাসাধ্য আসতে দিও না। এই আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে বলছেন, ওয়া কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ইউহাযিরু মিনাল ফিতান, আর ওই হাদিসগুলি স্মরণ করিয়ে দিচ্ছি যে হাদিসগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা থেকে জাতিকে, উম্মতকে সতর্ক সাবধান করেছেন। ফিতনা থেকে বেঁচে থাকে, ফিতনাকে এড়াবার চেষ্টা করবেন, ফিতনাতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করবেন না, ফিতনা থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, ফিতনাতে অংশ নেওয়ার চেষ্টা করবেন না, যেহেতু অংশ নেই। এটা হচ্ছে মূল বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইসব হাদিসের। প্রথম হাদিস যেটা পেশ করব সেটা ইমাম বুখারীর কিতাবুল ফিতানে রয়েছে 6529 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, ইন্নাকুম সাতারাউনা বাদি আসারাতান ওয়া উমুরান তুনকিরুনাহা, নিশ্চয় তোমরা আমার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত সব ফিতনা আসবে না। এমনকি খোলাফায়ে রাশিদিনের যুগেও, বিশেষ করে আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগ পর্যন্ত ফিতনা আসেনি। ওমর রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের সাথেই, শাহাদাতটা ফিতনা, যেটা কোনো মুসলিমের হাতে ঘটেনি, অগ্নি পূজক ইরানি শক্তি, মুশরিক শক্তি, ইসলাম বিদ্বেষী শক্তির পক্ষ থেকে হয়েছিল, যে আবু লুলু অগ্নি পূজক ওমর রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছিল খাবিস। তখন থেকে ফিতনার দরজা খুলে গেছে, কিয়ামত পর্যন্ত এই ফিতনার দরজা খোলা থাকবে। এই ফিতনা থেকে যে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে, নিজের ঈমান আমল বাঁচাবার চেষ্টা করবে, সে বাঁচতে পারবে। আর যে ওইদিকে তাকিয়ে দেখবে অথবা ঝাঁপিয়ে যাবে, যায় একটু আমিও দেখি কি হচ্ছে না হচ্ছে একটু, সে তাতে বা সে আগুনে জ্বলবে। ফিতনা আগুনের মতো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারানা বাদি, নিশ্চয় তোমরা শীঘ্রই দেখতে পাবে আমার পরে আসারাতান, যে অন্যকে তোমাদের উপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে, অন্যদেরকে যারা অযোগ্য তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। যোগ্য লোক থেকে গেল, ভালো মানুষ থেকে গেল, সমাজের যত পাপিষ্ট ওগুলোর হাতে নেতৃত্ব তুলে দেওয়া হচ্ছে, ওইগুলোকে ভোট দিয়ে পাশ করানো হচ্ছে, হ্যাঁ, ওগুলোকে মন্ডল মাতাব্বর বানানো হচ্ছে। এসব দেখতে পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ব্যাপক। রাজনৈতিক ময়দানে নিয়ে যান, আর সামাজিক ময়দানে রাখেন, আর পারিবারিক ক্ষেত্রে দেখেন। 5 ভাই আছেন, দেখবেন যে বাপ মা, অধিকাংশ বাপ মা জুলুম করে। যে ছেলেটা বদমাশ বেশি, ওইটাকে বেশি ভালোবাসে। যে খরচ দেয় না, ওরই বেশি সুনাম করে। হ্যাঁ, আপনি সারা জীবন কোরবানি দেন না, আপনার সুনাম হবে না। এগুলো দেখতে পাবেন। তাহলে এই হাদিসটা সব ক্ষেত্রেই, আপনি এক অফিসে 5টা 10টা কর্মচারী আছেন, দেখবেন যে সুবহানাল্লাহ, আপনার পরে আসলে কোথায় পাঠিয়ে দিল। আপনি ইখলাসের সাথে মেহনত করছেন, আপনার কোনো কাজের মূল্যায়ন নেই। হবে, এগুলো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অবশ্যই বাস্তবায়ন হবে। আসারাতান, তোমাদের উপর প্রাধান্য দেওয়া হবে অন্যদেরকে। আর কি দেখবে, উমুরান্তুন কিরুনা, আর এমন এমন কাজ আর কথা দেখবে যা তোমরা বড়ই আপত্তিকর মনে করবে। ইনকার কারণ আপত্তিকর মনে করা, শরীয়তে আপত্তিকর, মানুষ হিসাবে মানবতা বিরোধী কাজ, এটা মানুষের কাজ নয়। অমরান্তুন কেরুনা, এমন এমন কাজ দেখবে, এমন এমন আচরণ দেখবে, এমন এমন অবস্থা দেখবে যেগুলিকে বড় আপত্তিকর মনে করবে। কালু, সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা হলে আমাদের কি আপনি উপদেশ দিচ্ছেন, কি করব আমরা, তাহলে আমাদের করণীয় কি? এগুলি ফিতনা। কিন্তু আপনি যোগ্য, আপনার উপর অযোগ্যকে দিল সুপারভাইজার করে, ফোরম্যান করে, হ্যাঁ, মুদির বানিয়ে, হ্যাঁ, তার দ্বারা আপনি নির্যাতিত হচ্ছেন ইত্যাদি। আপনার গ্রামের অযোগ্য নেতৃত্ব, মাদ্রাসা, আজকাল মাদ্রাসার ফিল্ডে দেখেন শিক্ষকরা পরেজগার মানুষ, তাদের উপর চাপিয়ে দেয়, ফাসিক বেনামাজিকে চাপিয়ে দেওয়া হয়েছে, অযোগ্য নেতৃত্ব। আপনি শুধু একদিকে শুধু তাকালে হবে না, আপনার যেখানে দেখবেন সেখানে অবস্থা বিরাজ করছে। আমাদের উপদেশ কি দিচ্ছেন? তাহলে মারামারি করব কেন? গ্রামের নেতৃত্ব দেওয়া হলো অমুক ব্যক্তিকে, না হবে না। কেন মসজিদের ইমামতি অমুককে দেওয়া হলো? যোগ্য লোক থাকতে আমাকে দিতে হবে, বা আমার ভাইকে দিতে হবে, আমার অমুক অমুক ব্যক্তি যোগ্য আছে, মারামারি করবেন না। ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি নির্দেশ দিচ্ছেন? কাল আদ্দু ইলাইহিম হাক্কাহুম, তাদের হক তোমরা আদায় করে দাও। যারা নেতৃত্বে আছে আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আর তুমি সেখানে কাজে নিয়োজিত আছো, বা তোমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা তুমি পালন করে দাও। আপনাকে বিশেষ একটা ক্ষেত্রে কোম্পানির যদি উদাহরণ দিই, কোনো প্রতিষ্ঠানের উদাহরণ দিই, কাজ করছেন, যেখানে চাকরি করছেন, আপনার ডিউটিটা আপনি ঠিকভাবে করে দেন, হক আদায় করে দেন আপনি, কারণ আপনি বেতন নিচ্ছেন। গ্রামে থাকেন আর গ্রামের একজনকে নেতৃত্ব দিচ্ছে, মসজিদের ইমাম বানানো হয়েছে, অথচ দেখছেন যে ওর মধ্যে ফাঁসে কি আছে, ওর চাইতে ভালো নেক লোকেরা ছিল। ওই রকমই নেতৃত্বের ক্ষেত্রে এলাকাতে এমন লোককে নেতা বানিয়ে দেওয়া হলো, অথবা ইলেকশনে পাশ করলো অযোগ্য অনেক নেক লোকেরা, শিক্ষিত লোকেরা, যারা জাতির দরদি হয়তো ছিল। তোমার হকটা তুমি আদায় করে দাও, নেতার আনুগত্য করতে হবে, এটা তুমি করে দাও। ওয়াসালুল্লাহ হাক্কাকুম, আর আল্লাহর কাছে তোমাদের ন্যায্য অধিকার প্রাপ্য তলব করো, যে আল্লাহ আমাদের কি হেফাজত করো অনিষ্ট থেকে, আল্লাহ আমাদের কাছে পৌঁছে দাও, হ্যাঁ, আল্লাহ আমাদের রিজিকে বরকত দাও, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর কাছে তোমাদের হক চাও, প্রাপ্য চাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা ওদের হক আদায় করে দাও, আর ওদের কাছ থেকে তোমাদেরটা দাবি করি, কথা বললেন। দেখেন, চিন্তা করেন এই পয়েন্টটা, ভালোভাবে চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। হক আদায় করে দাও আর চাও, ভালোভাবে ডিউটি করে দিলেন ইখলাসের সাথে, মাশাআল্লাহ, প্রোডাকশন, যারা প্রোডাকশনে আছেন, আর তারপরে বলছেন আমার কেন স্যালারি বাড়বে না, ওর কেন 200 বাড়লো, আমার কেন বাড়লো না এই বছর, বা 50 কেন বাড়লো, এটা বলে আল্লাহর কাছে চাও। একটি শুধু উদাহরণ দিলাম, বাকি আপনি অন্যান্য ফিল্ডে এই উদাহরণ আপনার উপর ফিট করেন। আপনি আনুগত্য করে দেন, হ্যাঁ, আপনার নেতার, হ্যাঁ, যে কোনো স্তরের নেতা হোক না কেন, এটা হচ্ছে আপনার কাজ। আর আল্লাহর কাছে আপনার হক চান, ওদের কল্যাণটা তলব করেন, আল্লাহ এই নেতাদের কল্যাণ দান করো, এদের অনিষ্ট অকল্যাণ থেকে আমাদের হেফাজত করো।
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারিহা মিন আমিরিহি শাইআন, তোমাদের কেউ যদি নিজের আমিরের পক্ষ থেকে, নিজের নেতার পক্ষ থেকে, নিজের শাসকের পক্ষ থেকে, নিজের সুপারভাইজার পক্ষ থেকে, আমির ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত, হ্যাঁ বুঝতে পেরেছেন, বাপ আমির বাড়ির, বাপ নেই, বড় ভাই বা কোনো এক ভাইকে বাড়ির দায়িত্ব দিয়ে দিচ্ছেন আমির, এখান থেকে শুরু করে আপনি অপর মহল পর্যন্ত চলে যান, যদি নিজের আমিরের পক্ষ থেকে কোনো কিছুকে অপ্রীতিকর মনে করো, কষ্ট লাগে ওদের আচরণে, ফালিয়াসবির, তাহলে কি করো, ধৈর্য ধারণ করো, সবর করতে বলেছ। তাহলে অস্ত্র ধরে নাও, মারামারি করো, দেও মেরে, হ্যাঁ বলেছেন কথা, বেরিয়ে পড়ো না, বেরিয়ে পড়ো, মারামারি করো, এগুলি শিক্ষা ওরাই দিয়েছে যারা কোরআন এবং হাদিসের ধারে ধারে না, মানবিরচিত বিধান দিয়ে পরিচালনা করে। আর মানবিরচিত বিধানেরই একটা হচ্ছে যে তোমাদের অধিকার আছে, এরকম রাস্তায় বের আর চিৎকার করা, আবার অধিকারও বলছে, আবার এদেরকে মারছেও। চিন্তা করতে পেরেছেন আপনি? কিন্তু শরীয়তে যদি এইরকম জুলুম দেখেন, যদি দেখেন বৈষম্য দেখেন, ফালিয়াসবির, ধৈর্য ধারণ করো। ফাইন্নাহু মান খারাজা মিনাস সুলতান, কারণ যেই ব্যক্তি নেতার আনুগত্য থেকে বেরিয়ে গেল, শিবরান, এক বিঘত, আধা হাত, মাতা মিতাতান জাহিলিয়া, সেই ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে, জাহিলিয়াতের মত মরবে। সে তার ইসলামের উপর মরল না, যেন সে অনইসলামিক জীবন যাপন করে মরল। আনুগত্যের ক্ষেত্রে সে ইসলামী জীবন, সুন্নতি জীবন যাপন করল না, সে খারিজিদের জীবন যাপন করল। এখানে আমির মানে সংগঠনের আমির বলা হয়নি, যে এইরকম ক্ষেত্রে যদি সংগঠনের আমির থেকে বেড়ে যায়, মতো পার্থক্য হইল, মনোমালিন্য হইল, সুতরাং আর একটা দল করে নিল বা ঢুকে গেল। আমি বলছি না যে এত দল তৈরি করেন, কারণ যদি আকিদা এক হয়, ইবাদত এক হয়, রাস্তা এক হয়, সুন্নতের অনুসারী সবাই সুন্নতের অনুসরণের দাবিদার, কিবলা এক, আল্লাহ এক, কোরআনে কারীম এক, সহিহ হাদিস মানবো, জয়ীফ মানবো না, তারপরে আবার এত আমির কেন? এটা অবশ্যই বাঞ্ছনীয় না, আর এটা শরীয়তে উচিত নাই। কিন্তু কেউ যদি এরকম বেরিয়ে যায়, তাহলে সে জাহিলিয়াতের মত মূল্য না। এই হাদিসগুলো এই ক্ষেত্রে ফিট করার জন্য নাই। এই হাদিস হচ্ছে আল্লাহ পাক যাদেরকে নেতৃত্ব দিয়েছেন দেশের, যাদের হাতে এই প্রশাসন রয়েছে, আর মুসলিম তাদের আনুগত্য থেকে যদি বেরিয়ে যায়, তাহলে জাহিলিয়াতের মত মরবে। জুনাদা ইবনে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, দাখালনা আলা উবাদা ইবনে সামিত, একবার আমরা উবাদা ইবনে সামিতের কাছে গেলাম, যেই সময় তিনি অসুস্থ ছিলেন, ওহ মরিজ। কুলনা, আমরা বললাম, আসলাহাকাল্লাহ, হাদিস বিহাদিসিন ইয়ানফাউকাল্লাহু বিহি সামিতাহু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ভালো রাখেন, আপনাকে সুস্থ রাখেন, হাদিস বিহাদিস, একটা হাদিস আমাদেরকে শোনান। কারণ তিনি সিনিয়র আনসারী সাহাবী ছিলেন, উবাদা ইবনে সামিত। তো বললেন যে একটা হাদিস শোনান, যা দিয়ে আল্লাহ পাক আপনাকে উপকৃত করেছেন, আর যে হাদিস আপনি শুনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তিনি বললেন, দাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়ানাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একবার ডাকলেন এবং তার সাথে আমরা শপথ নিলাম, বায়াত করলাম। এই বায়াত হচ্ছে ইসলামের বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, না ইসলামের দাওয়াত দেওয়া হইতে পারে, তিনি বায়াত করে এসেছিলেন যে বায়াতে আকাবা, ওখান থেকে বায়াত করে এসেছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিলেন, বায়াত করলেন। ইসলামে বায়াত আছে হয় ইসলাম কবুল করার, আর না আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি জিহাদ ফি সাবিলিল্লাহ শর্ত পুরা করে হয়, তাহলে সরকারের বায়াত। আর আরেক বায়াত হচ্ছে যদি নতুন খলিফা নির্বাচিত হয়, তাহলে তার আনুগত্যের বায়াত। এই তিনটি বায়াত আছে। এছাড়া এমন কোন বায়াত শরীয়তে হাদিস দ্বারা প্রমাণিত নাই। তার মধ্যে পীর মুরিদের বায়াত, তারপরে সাংগঠনিক বায়াত ইত্যাদি বায়াত, এই ধরনের বায়াতগুলি মানুষের মন গড়া বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা তার সাথে বায়াত করলাম। ফাকালা ফিমা আখাযা আলাইনা, আর যে কথাগুলি বলে আমাদের কাছ থেকে চুক্তি নিয়েছিলেন বা বায়াত নিয়েছিলেন, কি বায়াত করেছিলেন, আন বায়ানা আলা সামঈ ওয়াত তাআহ, আমরা বায়াত করেছিলাম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে শুনবো এবং মানবো। আসাম মানে শোনা, সামে আসমা, আর আতায়ুতীয় তা মানে হচ্ছে মানা, আনুগত্য করা, মানা, সহজ ভাষায় শোনা এবং মানা। মুমিন বলবে সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, আমরা শুনি এবং মানি, আল্লাহ পাকের কথা শুনি, রাসূলের কথা শুনি, আমাদের আমির নেতার কথা শুনি, আর যে ভালো কথা বললে, বৈধ কথা বললে শুনি এবং মানি। আর ইহুদি বলে সামি'না ওয়া আসাইনা, বেয়াদবরা মুসা আলাইহিস সালামের কথা শুনতো আর বলতে শুনলাম কিন্তু মানবো না, নাফরমানি করলাম, মানা যাবে না। আল্লাহ বলছেন তাদের অন্তরে ওই বাছুর পূজা, গো পূজা একবারে যেন পান করিয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, শরবত বানিয়ে পান করে দেওয়া হয়েছিল। তাদের হাড়ে হাড়ে আর শিরা উপসারে এমন ঢুকেছিল যে মাত্র 40 দিনের মধ্যে তৌহিদ বিশ্বাসী লোকেরা মুশরিক হয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছ থেকে বায়াত নিয়েছিলেন শোনার এবং মানার। সুবিধাবাদী নাকি হয়ে শুনবেন, যদি লাভ হয় তাহলে শুনবো, লস হলে শুনবো না, নাকি না? বলছে ফি মানসাতে না মাকরাহে না, আমাদের খুশির অবস্থায়, সুখে স্বাচ্ছন্দ্যে, মাকরাহে না, অপ্রীতিকর অবস্থায়, মনের উল্টা, নেতা মনের উল্টা কথা বলছে, নেতা মনের উল্টা চলছে, তারপরে আমরা শুনবো এবং মানবো। একমাত্র হারাম নাজায়েজ কথা শোনা যাবে না। যা এই নিরীহ লোকটিকে মেরায়, এই নিরীহ লোককে ফাঁসা, হ্যাঁ, এগুলো শোনা যাবে না। কিন্তু জায়েজ কথা যদি বলে, সকালবেলা ভোরে ফজর নামাজ পড়ে রাস্তায় সিগন্যালে কেউ নেই, রেড সিগন্যাল আছে, শুনতে হবে, মানতে হবে। বুঝতে পেরেছেন? আপনার এই যুক্তি পেশ করলে হবে না, এখন ডানে ও বামে কোনো গাড়ি নেই, দিলাম টান। এটাই যদি না চলে তাহলে অন্য ক্ষেত্রে চলবে। জায়েজ বিষয়ে, বৈধ কাজে যদি নেতা বলে, সরকার বলে শোনো মানো, তা মানতে হবে। আমাদের কঠিন অবস্থায়, সংকটের অবস্থায় আর সহজ অবস্থায় বা সরল অবস্থায়, ওয়া আসারাতান আলাইনা, এবং আমাদের উপর অন্যকে যখন প্রাধান্য দেওয়া হবে তখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, অন্যদেরকে বাড়ানো হচ্ছে, অন্যের ছেলেদেরকে ঘুষে চাকরি হচ্ছে আর আমাদের মেরিটের উপরে চাকরি হচ্ছে না, যোগ্যতা আছে তারপরও চাকরি হচ্ছে না, এসব হচ্ছে না? হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। নিচে থেকে উপরে উঠিয়ে দেওয়া হচ্ছে পদের দিক থেকে, আর যে যোগ্য ছিল তাকে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি হতে পারে সব কিছু, কিয়ামত পর্যন্ত কত কি হচ্ছে আর হবে। তারপরেও আমরা কি করব? শুনবো এবং মানবো। আমরা আহলাহু, এবং কোন নেতৃত্ব থেকে এই নেতৃত্ব ছিনিয়ে নেব না। নেতৃত্ব থেকে, নেতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে, যারা নেতা তাদের কাছে নেতৃত্ব ছিনিয়ে নেব না। কতক্ষণ পর্যন্ত? ইল্লা আন তারাও কুফরান বাওয়াহান ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তবে যদি তোমরা দেখতে পাও স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। আর স্পষ্ট কুফরি শুধু কুপ্রবৃত্তির অনুসরণে খেয়াল খুশি ফতোয়াবাজি করলে হবে না। আপনি আবেগে এসে এরা কি আর মুসলমান নাকি, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, দিলেন ঢালাহারে ফতোয়া, না, হবে না। ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, তোমাদের কাছে যদি আল্লাহর পক্ষ থেকে ওয়াকাট্ট দলিল প্রমাণ থাকে তাদের স্পষ্ট কুফরির উপর। যদি কোন নেতা বলে আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর দিন মানি না, হ্যাঁ, আমি কোরআন মানি না, হ্যাঁ, আমি নামাজ মানি না, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি। বা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর সাথে সাথে অন্যকে ডাকা, এটাও ধর্ম। গস কতু বলি, এটাকেও ডাকা ধর্ম, ইত্যাদি। যেমন আল্লাহ দিতে পারেন, জিলানি চিশতিও দিতে পারে, এগুলো হচ্ছে স্পষ্ট কুফরি কথা। তারপরেও এগুলো যে কুফরি কথা, এই জ্ঞানটা তাদেরকে দিতে হবে। হতে পারে তাদের কাছে জ্ঞান নেই, এটাও আমাদের দায়িত্ব যে তাদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে ইসলামের। সঠিক ইসলাম জানতে পারেনি, ভেজালের মধ্যে জন্মেছে, ভেজালের মধ্যে লালিত পালিত হয়েছে। সুতরাং তাদের কাছে যতক্ষণ দাওয়াত না পৌঁছে যাবে 70 দিনে, ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে হুজ্জত কায়েম হয়নি, আল্লাহর দলিল প্রমাণ তাদের কাছে পৌঁছেনি। ইনদাকুম মিনাল্লাহি ফিহি বুরহান, দলিল থাকতে হবে
আর খেয়াল খুশি ফতোয়া দিলে হবে না। তাহলে নেতৃত্ব যদি অসৎ হয় তবু তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়া নিষেধ করেছেন। এবং সবচাইতে ভালো মানুষরা কয়েকজন যারা অসৎ লোকদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নেওয়ার জন্য বেরিয়েছিলেন, আখিরাত ক্ষতিগ্রস্ত না হলে দুনিয়া ক্ষতি হয়েছে। ইসলামের 1400 বছরের ইতিহাসে, আমি ইতিহাস বললাম, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। মুসলিম ভাই বোন যারা আমার আলোচনা শুনে তাদেরকে ছেড়ে দিলাম যে আপনারা স্টাডি করেন এখন মুসলিম উম্মতের ইতিহাস, যে যখন কেউ বেরিয়েছে আল্লাহর ওলি, নেক লোক, পরেজগার লোক, এতে কোনো সন্দেহ নেই, জালেম শাসকের বিরুদ্ধে বেরিয়েছে যাতে আখিরাত আল্লাহ নষ্ট করবেন না, শাহাদাত আল্লাহ হয়তো কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা, আর শাহাদাত কবুল করেছেন অনেকের ইনশাআল্লাহ তাআলা, আমরা ইয়াকিন রাখি। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে তারই শুধু ক্ষতি হয়নি, বরং অনেক ভালো মানুষদের ক্ষতি হয়েছে, ইসলামের দাওয়াতের ক্ষতি হয়েছে, ইসলামের দাওয়াতের ক্ষতি হয়েছে। যেমন আজকালকার যুগে যারা সন্ত্রাসী, ইসলামের নামে দু চারটা কথা পড়ে নিয়ে, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, দু চারটা কথা শুনে নিয়ে এক চোখে দেখে, এই দিকে বন্ধ করে যদি এই দিকে দেখে, এই দিক তো দেখতে পাচ্ছে না, এইরকম দেখা দেখে। আর তাদের আখলাকের পর্যন্ত ঠিক নেই, তাদের বহু ত্রুটি আছে। হ্যাঁ, জিহাদ করা ফরজ হয়ে গেছে, কোনো শর্ত নেই, কিচ্ছু নেই, জিহাদ করা ফরজ হয়ে গেছে, এই করে খারেজি হয়ে এরা ক্ষতিগ্রস্ত করেছে বহু যুগে। আর আজকেও ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে আব্দুর রহমান বাংলা ভাই যা করলো বাংলাদেশে, তার দ্বারা ইসলামের দাওয়াতের যে ক্ষতি হলো, এইরকম বহু মানুষ তাদের ইতিহাস এই 1400 বছরের ইতিহাসে রয়েছে। তো যাদের বেরিয়ে যাওয়া হক ছিল তারাও গিয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে ফিতনা থেকে সব সময় বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে যে অসুবিধা নেই, আমি যোগ্য ছিলাম বা আমার মতো অনেক যোগ্য লোকেরা আছে, আর এই অযোগ্যকে লোকেরা বাছাই করেছে, যাক থাক, সবর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন উপদেশ, এইরকম কথা বললে অনেকে মনে করলে যে এটা হচ্ছে কাপুরুষতা, অনেকে মনে করে যে এটা হচ্ছে কি কাপুরুষতা। সুবহানাল্লাহ, পাক হিদায়াত করে। আর বীরপুরুষতা হচ্ছে যে মানুষের হাজার হাজার মানুষকে খুন করিয়ে দাও। বীরপুরুষতা হচ্ছে যে মানুষকে শুধু ফিতনায় ফেলো দিয়ে ইসলামকে বদনাম করে দাও, মুনাফিকদেরকে আর কাফেরদেরকে, ইহুদি নাসারাদেরকে সুযোগ করে দাও যে দেখো দেখো দেখো, এইগুলো হচ্ছে সব ইসলামের প্রতিনিধি, ইসলাম মানে সন্ত্রাস, এটা বলার সুযোগ করে দাও নাকি? কখনো না, এটা বীরপুরুষতা নেই। বীরপুরুষতা হচ্ছে শর্ত পুরা করেন, আর শর্ত পুরা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাতের নিয়ামত তুলে দেবেন, আল্লাহ পাক ওয়াদা করেছেন। লা ইস্তাখিফান্নাহুম। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েনাব বিনতে জাহাশ থেকে বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক স্ত্রী আরেক স্ত্রী থেকে রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন বর্ণনা করছেন, আন্নাহা ক্বালাত, বলছেন, ইস্তাইকাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নওমে মুহমাররান ওয়াজহু। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগলেন, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চেহারা লাল হয়েছিল, পেরেশানিতে, দুশ্চিন্তায় লাল হয়েছিল। ইয়াকুল, আর বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। ওয়াইলুল লিল আরাব মিন শাররিন কাদ ইখতারাব, আরবদের সর্বনাশ, আরবদের দুর্ভোগ, মিন শাররিন কাদ ইখতারাব, অনিষ্ট নিকটবর্তী হয়েছে, অনিষ্ট খুব কাছে চলে এসছে, ঘনিয়ে এসছে। ফতিহাল ইয়াউমা মিন রাদমি ইয়াজুজ ওয়া মাজুজ, আজকে ইয়াজুজ মাজুজের প্রাচীর খুলে দেওয়া হয়েছে। আর তারপরে সুফিয়ান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, সুফিয়ান সাউরি বা সুফিয়ান বিন ওয়াইনা, তিনি বিষয়টাকে এইভাবে বুঝালেন যে এইভাবে, ওয়া আকাদা সুফিয়ান 90 আও 100, এইভাবে দেখালেন যে এইভাবে খুলে দেওয়া হয়েছে। মানে একটা যুগ আসবে যে ইয়াজুজ মাজুজের বড় ফিতনা, বড় বিপর্যয়, বিশৃঙ্খলা পৃথিবীতে সৃষ্টি হবে, সেই সময় ঘনিয়ে এসছে। জিজ্ঞাসা করলেন যায়েনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিল আনুহলাকু ওয়া ফিনাস সালিহুন, বা নাহলিকু ওয়া ফিনাস সালিহুন, দুইরকম পড়া যেত। হালাকা ইয়াহলিকু মানে ধ্বংস হয়ে যাও, আর নাহলাকু মানে আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে, অথচ আমাদের মধ্যে সৎ লোকদের সংখ্যা যথেষ্ট আছে, যথেষ্ট সৎ লোক নেক লোক আছে দেশে, তারপরে কি আল্লাহ পাকের আযাব চলে আসবে, ধ্বংস করে দেওয়া হবে?
এখন কি সৎ লোক নেই? অনেক সৎ লোক আছে, কিন্তু অসৎ লোকের অভাব নেই। সৎ লোক থাকলেও আল্লাহর আযাব আসবে, এই হাদিস প্রমাণ করে। যদি অসৎ পাপ আর যারা পাপিষ্ঠ তারা যদি দাপট চালায়, তাহলে তাদের নেতৃত্ব চলে, তাহলে। আর এই জন্য আল্লাহ পাকের গজবের শেষ নাই। একটা আযাব যাচ্ছে আর একটা আযাব আসছে, এক বিপদ যাচ্ছে আর এক বিপদ যাচ্ছে, এক এলাকায় বিপদ যাচ্ছে আর এক এলাকায় বিপদ যাচ্ছে। হ্যাঁ, যদি সমস্যার সমাধান হয় ইন্দোনেশিয়াতে, তাহলে শুরু হলো সুদান। সুদান শেষ যদি হয়, যেভাবে শেষ হোক না কেন, শুরু হলো সিরিয়া বা লিবিয়া। ওইখানে শেষ হলো তো ওইখানে শুরু হলো, ওইখানে শেষ হলো ওইখানে শুরু হলো। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন? আল্লাহু আকবার। আমাদেরকে কি ধ্বংস করে দেওয়া হবে বা আমরা ধ্বংস হয়ে যাব, অথচ আমাদের মধ্যে নেক লোকের এখনো অনেক আছে? কালার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, আল্লাহ পাকের আযাব চলে আসবে, যদিও নেক লোকের আছে। কখন? ইযা কাসুরাল খাবাসু, যখন পাপাচার খুব বেশি বেড়ে যাবে। পাপাচার, পাপী এবং পাপ যখন খুব বেশি হয়ে যাবে, কাসুরা, পাপ যখন ছড়িয়ে পড়বে এমন ভাবে যে ঘর বাড়ি দেশ গ্রাম সমাজ পরিবার সবকে ঘিরে ফেলেছে পাপ, এমন কোন বাড়ি নেই যেখানে পাপ নেই। কারো বাড়িতে বেনামাজির পাপ, কারো বাড়িতে শিরক কুফরির পাপ, কবর মাজার পূজার পাপ, কারো বাড়িতে নাস্তিকতার পাপ, হ্যাঁ, কারো বাড়িতে ব্লু ফিল্ম দেখার পাপ, কারো বাড়িতে হারাম সুদ খাওয়ার পাপ, কারো অফিসারদের ঘুষ খাওয়ার পাপ, পাপ আর পাপ। ইযা কাসুরাল খাবাস, বেহায়া বেপরদা হওয়ার পাপ, যখন পাপ সর্বস্তর দখল করে, গার্ডেন পার্কে পাপ, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাপ, হ্যাঁ, সমুদ্র বিচে পাপ, পাপ আর পাপ, যেখানে যাবেন পাপ, বহু রকমের পাপ। ইযা কাসুরাল খাবাস, যখন পাপ আর পাপিষ্টরা বেড়ে যাবে, তখন নেক লোকেরা দেশে সমাজে থাকলেও আল্লাহ পাকের গজব নেমে আসবে। সুতরাং সমাজকে কি করতে হবে? নেক করার চেষ্টা করতে হবে, সমাজে দাওয়াত দিতে হবে, যাতে করে খাবাস নাপাকি কমে আসে, পাপের নাপাকি, হ্যাঁ, পাপের অপবিত্রতা কমে আসে, আর নেক এবং নেক লোকেরা এবং নেকি বাড়ে, সৎ কাজ হয়, আর সৎ লোকের হাতে যাতে করে নেতৃত্ব যায়, এইরকম চেষ্টা করতে হবে। সৎ লোক যাতে করে কথা বলার সুযোগ পায় এবং তাদের দ্বারা সংশোধন হয়, মানুষের সৎ পথে ফিরে আসে, শিরক বিদআত থেকে মানুষ তাওহীদ সুন্নাতের দিকে ফিরে আসে, বেনামাজি হওয়া থেকে নামাজি হওয়ার দিকে ফিরে আসে, পাপিষ্ট জীবন থেকে বেহায় বেপরদা জীবন থেকে আমাদের মা বোনেরা ফিরে আসে, ইত্যাদি। এইভাবে এই সহশিক্ষার থেকে পৃথক পৃথক শিক্ষার দিকে ফিরে আসে। এই হচ্ছে বড় কাজ, যেটা প্রত্যেক যুগে করার রাস্তা খোলা আছে। অনেক সময় রাস্তায় সংকীর্ণতা আসবে, কিছু কাজ করতে পারছেন, কিছু করতে পারছেন না, কিছু বলতে পারছেন, কিছু বলতে পারছেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাত্তাকুল্লাহ ফাতু মিনহু মাস্তাতাতুম, কোন নির্দেশ দিলে যথাসাধ্য করো। আল্লাহ পাক বলছেন সূরা তাগাবুনে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, তোমার সাধ্যে যতটা আছে তুমি করে যাও, তোমার পরিশ্রম তুমি করে যাও যতটা তুমি পারছো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 5 নম্বর হাদিস আপনাদের শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতাকারাবুজ জামান, কিয়ামত যখন কাছে আসবে তখন জামানা যুগ খুব ছোট হয়ে যাবে, সময়কাল খুব ছোট হয়ে যাবে, দ্রুত পার হয়ে যাবে। আজকাল বুঝতে পারছেন না, রাত আসছে দিন যাচ্ছে, দিন যাচ্ছে রাত আসছে, সুবহানাল্লাহ, এত তাড়াতাড়ি সময় পার হয়ে চলে যাচ্ছে, আপনি ভাবতে পারেন না যে এতদিন আপনার এখানে কেটে গেল। হচ্ছে না এরকম? এত দ্রুত সময় কেটে যাচ্ছে। এই হচ্ছে ইয়াতাকারাবুজ জামানের অর্থ। ওয়ায়ানকুসুল আমাল, আর কাজ কমে যাবে, কাজ কমে যাবে, কাজ কম আর সময় দ্রুত চলে যায়। আজকাল কত ব্যস্ত জীবন মানুষের, দেখুন। ওয়ায়ুল কাশুহ, আর কৃপণতা মানুষের অন্তরে ঢেলে দেওয়া হবে, মানুষ বখিল হয়ে যাবে, আল্লাহর দিনের জন্য খরচ করতে চাইবে না, ভোগ বিলাসের জন্য পাপের কাজে প্রচুর টাকা খরচ করছে। তার একটা ডিশ লাগাতে কত খরচ করেছে, সোফাতে কত টাকা খরচ করেছে, একটা ছোট আপনার কি বল, এখানে মজলিস বলছে, কি বলবেন, ড্রয়িং রুম, হ্যাঁ, বৈঠকখানা, সোফা লাগাতে কত টাকা আজকাল খরচ করে জানেন? মধ্যম শ্রেণী সাধারণ লোক বলছি, সাধারণ লোক বলেন তো বাংলাদেশের একটা হিসাব, এরকম কোন বাড়ি দেখেছেন যে সোফা লাগিয়েছে কত টাকা খরচ করে?
সাধারণ লোক, ধনী নয়, এরকম 20,000 টাকা মাসে ইনকাম আছে, তার বেশি ইনকাম নেই। আমি এরকম লোক বহু জানি। 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে শুধু সোফা সেট। ওকে যদি বলেন যে 10,000 টাকা ভাই আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতের জন্য দাও, এটা বই ছাপাচ্ছি, ইসলামিক কিতাব ছাপাচ্ছি, দাও, হ্যাঁ, কিছু সিরিজ জন্য দাও, কিছু মেমোরির জন্য দাও, হ্যাঁ, কখনো দেবে না, কখনো দেবে না। দিনের কাজে 1 পয়সা ব্যয় করবে না, অধিকাংশ মানুষের অবস্থা। তো কিয়ামতের লক্ষণ হচ্ছে যে মানুষের অন্তরে কৃপণতা, বখিলি ঢেলে দেওয়া হবে। ওয়াতাজহারুল ফিতান, আর বহুমুখী ফিতনা প্রকাশ পাবে। ওয়াকসরুল হারজু, আর হতাহত খুব বেশি হবে, খুন খুব বেশি হবে, খুন খুব বেশি হবে। হারজ শব্দটি সাহাবীরা বুঝতে পারে। কারু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, ওয়া আইয়ুমা হুয়া, এই আল হারাজটা কি বুঝলাম না, যে হারাজ খুব বেশি হবে। কাল আল কাতলু, আল কাতলু, খুন খুব বেশি হবে। দেখছেন, খুন করাকে ভালো কাজ মনে করছে, খুন করে ও নিজেকে তিরস্কার করছে না, খুন হয়ে যাচ্ছে তার হাতে, তার উপর গৌরব করছে। সে পারিবারিক দ্বন্দ্ব নিয়ে হোক, আর আর্থিক দ্বন্দ্বই হোক, আর রাজনৈতিক দ্বন্দ্ব হোক, কেউ পুলিশ মেরে খুশি, মারতে পেরেছি আমি, এক ফেসবুকে দেখছি তোরা মারবি আর তোরা বেঁচে যাবি, এটা খুশি প্রকাশ করা। অথচ এটাও মুসলিম, ওইটাও মুসলিম। চিন্তা করুন আপনি, আমি একটা দৃশ্যের কথা শুধু বললাম। এইভাবে যে তোরা মারবি আর তোরা বেঁচে যাবি, আমরাও মারবো, তো এতে কি হবে? ওরাও যখন দেখবে যে আমরাও মারবো, আমরাও মারবো, লাভে এইদিকে মুসলিম খুন হচ্ছে, এদিকে মুসলিম খুন হচ্ছে। কিয়ামতের আলামত ওয়াকসরুল হারজু, খুন খুব বেশি বেড়ে যাবে। খুনের কোনো মূল্য নেই প্রশাসনের কাছে, পুলিশের কাছে, জনসাধারণের খুনের মূল্য নেই, আর জনসাধারণের কাছে সরকারের খুনের কোনো মূল্য নেই, প্রশাসনের খুনের কোনো মূল্য নেই, এমপির খুনের কোনো মূল্য নেই, মন্ত্রীর খুনের কোনো মূল্য নেই, মূল্য নেই। দুই পক্ষ থেকে এক পক্ষে এক নজরে, বাঁকা নজরে কখনো দেখবেন না। কিয়ামতের এগুলি হচ্ছে আলামত, এই ফিতনাগুলি। ফিতনা খুব বেশি হবে আর খুনও খুব বেশি হবে। জুবাইর বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আতাইনা আনাস ইবনে মালিক, আমরা প্রখ্যাত সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের খাদেম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলাম। ফাশাকাউনা ইলাইহি মানাল কামিনাল হাজ্জাজ, আর এখানে এসে তার সামনে এসে আমার হাজ্জাজ যে জালেম খুনি, সেই জামানার হিটলার ছিল, তার পক্ষ থেকে যে আমরা জুলম অত্যাচারের শিকার হচ্ছি, এই সম্পর্কে আমরা অভিযোগ করলাম যে কি করব বলুন তো দেখি, কি করব? এই হাজ্জাজের জুলমে আর বরদাস্ত হচ্ছে না। হাজ্জাজের জুলম আল্লাহ পাকের বড় বড় ওলিকে ছাড়েনি, সাহাবায়ে কিরামকে ছাড়েনি, তাবেঈনদেরকে ছাড়েনি। সাঈদ ইবনে জুবাইর প্রখ্যাত তাবেঈ, তাকে খুন করেছে, আর এনাকে খুন করার পরে আর কাউকে খুন করার আল্লাহ পাক ক্ষমতা দেননি। এই জালেম হাজ্জাজ সম্পর্কে আল্লাহ পাক সময় সুযোগ দিলে কোনদিন আলোচনা করব সংক্ষেপে। এর জুলুম 1,20,000 বা 30,000 লোককে শুধু ধরে মেরেছে, ধরে বেঁধে বেঁধে নিয়ে এসে একটা একটা করে খুন করো, মারো, খুন করো, খুন করো, এরকম। তাতে বহু সাহাবায়ে কেরাম, বহু তাবেঈন, সেই যুগের বরং মানব জাতির আম্বিয়া রসুলগণের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদেরকে খুন করেছে। এইরকম জালেম, এত বড় জালেম খুন করছিল। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম, তার কাছে পরামর্শ চাওয়া হলো যে কি করবে, কি মারবো নাকি? তখন কি মারা সম্ভব ছিল না? রাতের অন্ধকারে আত্মঘাতী হামলা করে যে মরবো মরবো একজন, কিন্তু ওকে মেরেই মরবো, এটা সম্ভব ছিল না? অবশ্যই সম্ভব ছিল। কি বললেন তিনি? বললেন ইসবেরু, ধৈর্য ধারণ করো। এই জালেম হাজ্জাজকে এরাকে কি করা হয়েছিল? গভর্নর করা হয়েছিল উমাইয়া গোত্রের শাসকদের পক্ষ থেকে। এই জালেম হাজ্জাজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী যে এই ধ্বংসাত্মক আমার উম্মতে একজন হবে, সে হচ্ছে এই ধ্বংসাত্মক। এর জুলমের উপর আনাস বিন মালিক বলছেন ইসবেরু, ধৈর্য ধারণ করো তোমরা। আজকে সেই আনাস বিন মালিকের কথা আমরা বললে এত দুর্বল ইমান, শুধু মার খেয়েই থেকে যাব, এত দুর্বল ইমান। এগুলো হচ্ছে এক শ্রেণীর
বেকুফদের কথা, কখনো বেকুফদের কথা শুনবেন না, আবেগীদের কথা শুনবেন না। যেটা কাজ করা শরীয়তের নজরে সম্ভব, আর যেটা কাজ করলে ক্ষতির চাইতে লাভ বেশি, সেটা করবেন। যা আমি শুরুতে বলেছি, 10 টাকা আর 12 টাকার উদাহরণ দিয়েছি। 10 টাকা লাভ করলেন, 12 টাকা ক্ষয় হয়ে গেল, তাহলে এইরকম লাভ করে কোনো লাভ নেই। আনাস মালিক বলছেন, কেন ধৈর্য ধরতে বলছি? এই জন্য যে দেখো, যত জামানা আসছে আগামীতে, ইল্লাল্লাযী বাদাহু শাররুম মিনহু, যেটা পরে আসছে সেটা এখনকার যুগ চাইতে আরো খারাপ, আরো খারাপ। তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি এই কথাটি শুনেছি যে যুগটা আসছে সেটা বর্তমান যুগ চাইতে আরো খারাপ হচ্ছে। নিজের দেশের অবস্থা দেখেন, আগের আজকে থেকে 30 বছর আগে কেমন ছিল, 40 বছর আগে কেমন ছিল, 20 বছর আগে কেমন ছিল, এখন কেমন আছে, এর চাইতেও খারাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা, পৃথিবীর অবস্থা এর চাইতে খারাপ হবে। কিছু দাওয়াতের কাজ হচ্ছে, কিন্তু ফিতনা এত বেশি বাড়ছে, পাপ এত বেশি বাড়ছে, পাপিষ্টদের সংখ্যা এত বাড়ছে, যত সামনের যুগ আসছে আরো খারাপটা আসছে। আল্লাহ পাক যেন খারাপ থেকে আমাদের হেফাজত করেন, ফিতনা থেকে আমাদের হেফাজত করেন, দিন দুনিয়ার আল্লাহ পাক হেফাজত করেন। সবগুলি হাদিস কিন্তু বুখারীর। হিন্দ বিনতুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি থেকে শোনাচ্ছেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। ইস্তাইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান ফাজিআন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়িয়ে জেগে উঠলেন আর বললেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আশ্চর্য কোনো মানুষ হয় তখন সুবহানাল্লাহ বলে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ মাজা আনজারাল্লাহু মিনাল খাজাইন, আজকে রাত্রে আল্লাহ পাক যে কত ধন ভান্ডার, রিজিকের ভান্ডারও নাজিল করেছেন। ওয়ামাযা উনজিলা মিনাল ফিতান, আর কত যে ফিতনা নেমে এসছে, কত যে বিপদ আপদ, কত যে বালা মুসিবত, আর কত যে অনিষ্ট যে নেমে এসছে, কত যে অপ্রীতিকর অবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে আজকে নেমে এসছে। তার এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ পাকের পক্ষ থেকে যেমন রিজিকের ফয়সালা হয়, ভালোর ফয়সালা হয়, নেমে আসে, তেমনি ফিতনাগুলিও নেমে আসে। তারপরে তিনি বললেন মাইয়ুক্তাজু সাওয়াহিবাল হুজরাত, কে এমন আছে যে আমার এই কক্ষবাসীদেরকে, কক্ষের এই মহিলাদেরকে, মানে আমার স্ত্রীদেরকে জাগাবে। সাওয়াহিবাল হুজরাত, এই কক্ষগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 বিবি 9টি কক্ষ মসজিদ নববীর, যে আপনি কিবলামুখী দাঁড়ালে বাম হাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন হয়েছেন, ওখানে ইন্তেকাল হয়েছিল। আর তারপরে লাইন ধরে ওই দিকটাই, তারপরে আপনি চলে আসেন পেছন দিকে সোজা, এগুলো সব ছিল যে দিকটা আজকাল মুসাল্লান নাসা, মহিলাদের নামাজের এলাকা, ওইগুলি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের কক্ষের এলাকা, রুম ছিল ওগুলোতে নবীদের। বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কক্ষগুলিতে যে মহিলারা আছে, যে আমার স্ত্রীরা আছে, তাদেরকে কে জাগাবে? অর্থাৎ জাগাও, এদেরকে জাগাও, এরা আর কত ঘুমাবে, এদেরকে উঠে তাহাজ্জুদ পড়তে বলো, আল্লাহকে ডাকতে বলো। ইউরিদু আজওয়াজাহু, তিনি উদ্দেশ্য করছিলেন তার বিবিগণকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে, মুমিনদের মায়েদেরকে, লেকাই ইউসাল্লিনা, যাতে করে তারা উঠে তাহাজ্জুদ পড়েন। উঠো, ঘুমাইও না, ফিতনা নেমে আসছে, আল্লাহকে ডাকো তাহাজ্জুদ পড়ে। রুব্বা কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতিন ফিল আখিরাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটিও বললেন যে অনেক কাপড় পরিধানকারিনী কিয়ামতের দিনে কি থাকবে? উলঙ্গ থাকবে। আরিয়া ফিল আখিরাহ, দুনিয়ায় দামি দামি কাপড় পরেছে, কিয়ামতের দিনে উলঙ্গ থাকবে, আমল থেকে উলঙ্গ থাকবে, নিয়ামত থেকে উলঙ্গ থাকবে, জান্নাতের নিয়ামত থেকে উলঙ্গ থাকবে, জাহান্নামী হবে। শুধু কাপড়টাই থাকবে না কথা না, কাপড় তো সকলেরই থাকবে না যেই দিন কিয়ামতে উঠবে বিচার দিবসে কবর থেকে, কিন্তু এতে বোঝানো হয়েছে যে অনেক লোকেরা বড়ই ভোগ বিলাসে আয়েশ আরামে জীবন যাপন করেছে, মহিলা হোক আর পুরুষ হোক। কাপড় যে কত জোড়া ছিল, কত জোড়া পাঞ্জাবি ছিল তার স্বামীর, আর তার স্ত্রী যে কত শাড়ি ছিল, আর কত ব্লাউজ ছিল, আর কত সালোয়ার কামিজ ছিল, নিজেও বলতে পারবে না, গণনা করার ফুরসত হয় না। হ্যাঁ, আর কত যে বদলায় খবর নেই, যদি 2-4টা হারিয়েও যা বলতে পারবে না। অনেক আজকাল বহু মধ্যম শ্রেণীর মানুষদের মধ্যে এই অবস্থা হয়েছে।
দুনিয়ার ভোগ বিলাসে মেতে আছো, আরিয়াতুন ফিল আখিরা, কিয়ামতের দিনে উলঙ্গ হয়ে উঠতে হবে, জাহান্নাম যেতে হবে, জান্নাত থেকে বঞ্চিত হইতে হবে, আল্লাহর নিয়ামত থেকে নিয়ামত থেকে বঞ্চিত হইতে হবে। সেদিন আমল থেকে উলঙ্গ বেআমল হয়ে উঠবে, সেদিন কি করে নাজাত পাবে এই চিন্তা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আন্নাহু সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তারজিউ বাদি কুফারা, আমার পরে তোমরা কাফের হয়ে ইসলাম থেকে ফিরে যেও না, আমার পরে তোমরা কাফের হয়ে ফিরে যেও না। ইয়াদরিবু বা'দুকুম রিকাবা বা'জ, তোমাদের এক মুসলিম আর এক মুসলিমের গর্দন উড়াবে, এক মুসলিম আর একজন মুসলিমকে খুন করবে, এইরকম কাজ করিও না যার মাধ্যমে ধীরে ধীরে তোমরা কুফরিতে লিপ্ত হবে। এই হাদিসের ব্যাখ্যা আজকাল আরো স্পষ্ট বোঝা যাচ্ছে। মুসলিমকে খুন করলে বা যে কোনো মানুষকে অন্যায় ভাবে খুন করলে পাপিষ্ট হয়, কিন্তু কাফের কিভাবে হয়ে যায় আজকাল ধীরে ধীরে বোঝা যাচ্ছে। যখন দুই পক্ষ থেকে খুন হওয়া শুরু হবে, হ্যাঁ, তখন যারা একটু ধার্মিক তাদের সম্পর্কে বিদ্বেষ জন্মাবে, আর এই করতে করতে ধর্ম সম্পর্কে ইসলামের উপর বিদ্বেষ জন্মাবে, আর এইভাবে এরা কি হবে, মুরতাদ হবে, নাস্তিক জন্মাচ্ছে সমাজে। আজকাল সারা বিশ্বে এমনকি দেশে এরকম চিত্র পয়দা হয় না, আরে এরা আবার মুসলিম নাকি, এরা আবার মানুষ নাকি, হ্যাঁ, যারা মানুষ খুন করে এইভাবে। আর এদেরকে ইসলাম এই শিক্ষা দিয়েছে নাকি? যদি এই শিক্ষা দেয়, ইসলামের বিরুদ্ধে বলা শুরু করলাম। এইভাবে নাস্তিকদের সংখ্যা বাড়ছে, এইভাবে বিধর্মীদের সংখ্যা বাড়ছে, এইভাবে বেদিনদের সংখ্যা বাড়ছে। এরা একটা ভুল ধারণা কায়েম করে নিচ্ছে, এরাই মনে হয় আসল ইসলামের প্রতিনিধি, অথচ এরা আসল ইসলামকে বুঝে না। এবং ফিতনা কোনটা আর কোনটা ইসলাম, কোন সময় কোন কথা বলা যাবে, কোন সময় কোন কাজটা করতে হবে, এই রকমের দিক নির্দেশনাও অনেক সময় পাই না, অথবা নেই না, পেলেও নেই না। এই হাদিসের খুব সহজ অর্থ ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি করেছেন, বা অনেক ভাষ্যকাররাই করেছেন, শারহিনরা করেছেন, যে মানুষ যখন মানুষকে খুন করে, খুন করতে করতে ধীরে ধীরে এই মহাপাপ কুফরির পাপ পর্যন্ত পৌঁছায়, মুশরিক বানিয়ে দেয়, কাফের বানিয়ে মুরতাদ বানিয়ে দেয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার পরে কাফের হয়ে ফিরে যেও না, যে এক অপরকে খুন করবে, ধীরে ধীরে খুন করতে করতে আর একদিন কাফের মুরতাদ হবে শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন একদিন, আর বিশেষ করে এই খুতবাটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির দিনে মিনার খুতবা। আরাফাতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের খুতবা দিয়েছেন। তো এটা ছিল ইয়াউমুন নাহার। বলছেন খাতাবানাস ফাকালা আতাদরুনা আলা তাদরুন আইয়ু ইয়াউমিন হাযা, তোমরা কি জানো বা তোমরা জানো না এই দিনটি কি দিন? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কাল হাত্তা জানান আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি, আমরা বললাম না, অথচ জানি যে আজকে কোন দিন। ভাবলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোনো নতুন নাম বলবেন। কাল আলাইসা বিয়াউমিন নাহার, এটা কি কুরবানির দিন নয়? তাহলে মেনার মাঠে কুরবানির দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য ছিল। বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবীরা ওইরকমই বললেন যে আল্লাহ এবং রাসূল বেশি ভালো জানেন। আলাইসা বিল বালদাতিল হারাম, এটা কি সম্মানিত শহর নয়? মক্কার একটি নাম হচ্ছে আল বালদা বা আল বালাদুল হারাম। বললাম বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। قال فإن دماءكم وأموالكم وأعراضكم وأبشاركم عليكم حرام كحرمة يومكم هذا في شهركم هذا في بلدكم هذا। নবী করিম শুনে রাখো, তোমাদের পরস্পর রক্ত খুন, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান ইজ্জত আবরু, অবসার তোমাদের শরীর, আলাইকুম হারাম, তোমাদের পরস্পরের উপর হারাম, কাহুরমাত ইয়াউমিকুম হাযা, তোমাদের আজকের দিনের মর্যাদা সম্মানের মতো। যেমন কুরবানির দিনের আল্লাহর কাছে খুব বড় মর্যাদা রয়েছে, জিলহজ মাস হারাম মাস, সম্মানিত মাস, আবার কোরবানির দিন শ্রেষ্ঠ দিন, এই দিনের মতো ফি শাহরিকুম হাযা, তোমাদের এই শহরের মতো, এই শহরে যেমন তোমরা আছো, পবিত্র শহর মক্কাতুল মুকাররমার যেমন ইহতিরাম সম্মান, তেমনি একজন মানুষের রক্তের বা মুসলিমের রক্তের মূল্য রয়েছে। আলা হাল বাল্লাগতু, শুনে রাখো আমি কি তোমাদের কাছে সঠিক কথা পৌঁছাইলাম, দিন কি পৌঁছে দিলাম, হক কথা পৌঁছিল? কল্যাণ না, আমরা বললাম হ্যাঁ পৌঁছে দিয়েছেন আপনি। কালা, তারপর আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো যে এদেরকে আমি সত্য কথা পৌঁছে দিয়েছি। ফালিয়াবাল্লিগু শাহিদুল গায়বা, তোমাদের মধ্যে যারা আজকে বিদায় হজে উপস্থিত আছে তারা অনুপস্থিতদেরকে যেন পৌঁছিয়ে দেয়।
ফাইন্নাহু রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন। কারণ অনেক সময় যাকে পৌঁছানো হবে পরে, সেই ব্যক্তি যে প্রথম শুনেছিল তার চাইতে বেশি সংরক্ষণ করে থাকবে। সেই জন্য পৌঁছে দিলে ফায়দা আছে। আমি আপনি পৌঁছে দিলাম, পৌঁছেছে না পৌঁছেছে না অনেকের কাছে, আপনি পৌঁছে দেন, আপনি যতটা জানেন, আমি পৌঁছে দিলাম। হতে পারে যারা আমার কাছ থেকে শুনলো শিখলো তার আমার চাইতে বড় আলেম হইল, আমার চাইতে বড় দায়ী হইল, আপনার চাইতে বড় দিনের খাদেম হইল, হতে পারে না? হ্যাঁ, রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিন। আমরা অনেক কথা পড়ে শুনে ভুলে গেলাম, কিন্তু আমাদের চাইতে বেশি তারা সংরক্ষণ করে রাখলো বা দিনের খাতে তারা দিতে পারলো, তারা খেদমত করতে পারলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতান, অনেক ফিতনা হবে কিয়ামতের আগে। আল কায়েদু ফিহা খায়রু মিনাল কায়েম, যেই ব্যক্তি বসে থাকবে ওই ব্যক্তি দাঁড়িয়ে থাকা লোক চাইতে ভালো। ওয়াল কায়েমু ফিহা খায়রু মিনাল মাশি, আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বা বাড়ির গেটে দাঁড়িয়ে আছে, ওই লোকটি যে রাস্তায় হাঁটছে ওর চাইতে ভালো। ওয়াল মাশি ফিহা খায়রু মিনাস সাই, আর যে ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, কোনো কাজে যাচ্ছে, বাইরে যাচ্ছে, কাজে ডিউটিতে যাচ্ছে অথবা কোনো কাজে বাজারে যাচ্ছে, ওই ব্যক্তি ভালো কার চাইতে? যেই ব্যক্তি দৌড় দেয়, দেখছে আর একটা মিছিল হয়েছে, একটু অংশ নিনি, আবার একটা বিক্ষোভ হচ্ছে, কিছুক্ষণ একটু অংশ নিনি, মারামারি হচ্ছে, যাই একটু দেখি। আর একটা লোক রাস্তা দিয়ে হাঁটছে, তো যেই ব্যক্তি দৌড় দেবে ফিতনাতে, সেই ব্যক্তির চাইতে আগের গুলি সবগুলি ভালো। দেখলেন, মান তাশাররাফা লাহা তাশতাশরিফু, যেই ব্যক্তি ঝাঁকি মেরে দেখিবে বা উকি মেরে দেখিবে, বাংলাতে উকি মারা বলা হয়, হ্যাঁ, যেই ব্যক্তি উকি মেরে দেখিবে বা যেই ব্যক্তি সেদিকে ঝাঁপিয়ে পড়বে, ধাবিত হবে, তাশতাশরিফু, তাকে ফিতনা গ্রহণ করে নেবে, ফিতনা সাথে নিয়ে নেবে, ওদের দলে শামিল হয়ে গেল। ওমান ওয়াজাদা মিনহা মালজান, কেউ যদি আশ্রয় স্থল পায়, ফালিয়াউজ বিহি, তাহলে সেখানে যেন আশ্রয় নিয়ে নেয়। ফিতনা থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়ের জায়গা যদি পাও, তো সেখানে আত্মগোপন করিও, আশ্রয় নিয়ে নিও। আর রাস্তায় বেরিয়ে, আরে আমাকে লোকে চেনবে, জানবে, আমি এই এতটুকু করেছি, এই করেছি, সেই করেছি, অংশ নিয়েছি, বড়ই ফিতনায় পড়বে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন আলী আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমায় দ্বন্দ্ব শুরু হইল, দ্বন্দ্ব এখন বলার সময় নাই যে কিভাবে হইল আর কেন হইল, তারা যোগ্য ব্যক্তি ছিলেন, ইজতিহাদি ভুল ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পথে ছিলেন। কিন্তু যাই হোক, ইজতিহাদি ভুল হইলেও ভুল ছিল। তো ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল ভিন্ন মত। আলী রাদিয়াল্লাহু তাআলা হক পথে হলো, ওনার সাথে দেননি তিনি, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাথে দেন। এইদিকে মুসলিম, ওইদিকে মুসলিম, আমি কোনো দিকে দেব না, আমি তৃতীয় পক্ষ, নিরপেক্ষ থাকবো। এই নিরপেক্ষ ভূমিকা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর না, আবু বকর তো আগে ইন্তেকাল করেছেন, হ্যাঁ, আবু বকর নুফাই ইবনুল হারিস তার নাম। বলছেন হাসান একজন বলছেন যে খারাজতু বিসলাহি লায়ালি আল ফিতনা, আমি আমার অস্ত্র নিয়ে ফিতনার রাতে, মানে সিফফিনের রাতে বের হইলাম। ফাস্তাকবালানি আবু বকর, আবু বকরের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ফাকাল আইনা তুরিদ, কোথায় যাচ্ছ তুমি? কুলতু উরিদু নুসরাতা ইবনে আম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাইয়ের সাহায্য করার জন্য যাচ্ছি, কারণ তিনি হক পথে, বারহাক খলিফা, তিনি আনুগত্য করা ফরজ ছিল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। কিন্তু তিনি তার ইজতিহাদ পেশ করলেন, যাতে তিনি ভুল করলেন যে আগে আমার আত্মীয় উসমানকে যে শহীদ করা হলো তার কেসাস না হোক। আলী রাদিয়াল্লাহু বলছেন, বাবা কেসাস নেব, আগে তুমি আমার হাত মজবুত করো, আমার আনুগত্য করো, তারপরে খুঁজবো কে খুন করেছে না করেছে, ধরতেই পারছি না। বললেন যে না, যেও না। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াজাহাল মুসলিমান বিসাইফিহিমা, দুই মুসলিম যদি নিজ নিজ তরবারি অস্ত্র নিয়ে সামনাসামনি মুখোমুখি হয়, ফাকিলাহুমা মিন আহলিন নার, দুইজনে জাহান্নামে যাবে। কিলা ফাহাজাল কাতিল, না যে খুন করলো সে জাহান্নামে যাবে। কিন্তু ফামা বালুল মাকতুল, খুনি কেন? আরে দুই দিক থেকে মারামারি হইল আর একজন মরে গেল, খুন হইল। তো যেই ব্যক্তি খুন করলো, খুনি কাতিল যেহেতু, সে জাহান্নামে যাবে। কিন্তু যেই ব্যক্তি খুন হয়ে গেল, নিহত হলো, সে কেন জাহান্নামে যাবে? ফামা বালুল মাকতুল, কালা ইন্নাহু আরাদা কাতলা সাহেবি, কারণ সেও মারার ইচ্ছা করেছিল, পারেনি। ইন্নাহু কান হারিসান আলা কাতলা সাহেব, অন্য হাদিসে রয়েছে, সে তার
প্রতিদ্বন্দ্বীকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল, কিন্তু পারেনি সে। তাহলে সেও সুযোগ পেলে কি ছেড়ে দিত? তাহলে এইরকম যদি হয় যে আমি ওকে মারবো, ও বলছে ওকে মারবো, এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার দেখেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে ফিরে আসার চেষ্টা করেন আর নিজেকে ফিতনা থেকে বাঁচাবার চেষ্টা করেন। ফিতনা সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে, কিন্তু সময় যথেষ্ট আজকে হয়ে গেছে, তাই আজকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক সুযোগ দিলে আবার বাকি আরো 10টার বেশি হাদিস রয়েছে, আপনাদেরকে মোটামুটি শুনাইলাম আমি 10টা বা 11টা হাদিস শুনাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আমি বললাম তা থেকে আমাকে উপকৃত করেন, আমার মুসলিম ভাই বোনদের উপকৃত করেন, বরং সমস্ত মানুষকে আল্লাহ পাক উপকৃত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সমস্ত মানুষের জন্য। আল্লাহ পাক আমাদেরকে যেন হিদায়াতের পথে রাখেন, আল্লাহ পাক আমাদেরকে দিন দুনিয়া যেন কল্যাণ দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন পাপের কাজ থেকে, কথা থেকে বাঁচিয়ে রাখেন, আর এমন কাজ কথা থেকে আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন যেসব কথা কাজ আমাদের দিন দুনিয়ার ক্ষতি করে, দাওয়াতের ক্ষতি করে, ইসলামের ক্ষতি করে, ইসলামের খেদমতে ব্যাঘাত সৃষ্টি করে। আল্লাহ পাক এই ধরনের ফিতনা থেকে আল্লাহ পাক মুসলিম ভাই বোনদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক যেসব ভাইরা অসুস্থ রয়েছেন মুসলিম ভাই বোন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শেফা দান করেন, সুস্থতা দান করেন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দুনিয়া থেকে নিয়েছেন তাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইরা যে এখানে এসেছেন বা শুনছেন দূর থেকেও, তাদের আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করেন, আর আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদাউস দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি এবার? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কারি সাহেবের ছাত্র, জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ পাক কারি সাহেবকে, কারি সাহেবের ছাত্রদেরকে আর আমাদের সকলের ছাত্রদেরকে যেন আল্লাহ পাক উত্তম বদলা দেন আর বরকত দান করেন, আর দিন শিখার তৌফিক দান করেন, আর দিনের হেফাজত করার তৌফিক দান করেন, কোরআনের অর্থ বুঝার তৌফিক দান করেন, কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। কারণ কোরআন শিখার আসল উদ্দেশ্য মন্ত্র পড়া নয়, কোরআনের অর্থ বুঝে আমল করা, জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক যেন মুসলিম জাতিকে তার তৌফিক দান করেন। বলেছেন যদি স্পষ্ট কুফরি তাদের পক্ষ থেকে পাও, তো এরা বলবে যে এরা তো সরাসরি নাস্তিকদেরকে সমর্থন দিচ্ছে, সাহায্য সহযোগিতা করতেছে। স্পষ্ট কুফরির ফতুয়া যোগ্যতম আলেমদের কাছ থেকে হইতে হবে, হ্যাঁ, আর তারপরে তখন দেখতে হবে, তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যুগের ফিতনা, যে সেই সময় যে জুলম হইতো, তারপরে ইমাম আহমদ বিন হাম্বলের জামানায় জুলম হইতো, সেই জামানায় এসেছে আইম্মায়ে কেরামরা বলেছেন, কথাটা শুনে নাকি, যে দেখতে হবে যে এখানে আমরা কি এই মাফাসিদ, অশান্তি দূর করতে পারবো, যদি নির্মূল করতে পারি তাহলে। আর যদি দেখা যায় যে না, দূর করতে তো পারবো না, খালি হাতে বেকুফের মতো চলে গেছে, কোনো লাভ নেই। যদি দেখেন যে এই সময় স্পষ্ট কুফরি দেখছি আর বের হওয়া যায় শরীয়তের আলোকে, তারপরে ক্ষমতা দেখতে হবে যে আমরা কি পারবো আসলে এটা পাল্টাইতে, না এর চাইতে বড় ফিতনা সৃষ্টি হবে। এখন ধরে 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 নিরীহ লোকগুলোকে আরো ক্ষতি করবে। যারা এইসব স্বপ্ন দেখেনি, ওরা দুটা ডাল ভাত খেতে চায় আর দেশে বাঁচতে চায়, সেগুলির জন্য মুশকিল হয়ে যাবে, হবে না? এই অবস্থাটাও দেখতে হবে। তারপরে জায়েজ করার পরে তখন শর্ত দেখতে হবে যে আছে কিনা আমাদের কাছে শর্ত, আসলে কি পারবো এই সময়। যারা পারবে তারা করবে, যারা পারবে, যদি ওই রকম কোনো শক্তি থাকে যে পারবে তারা করবে। মোটেই জায়েজ নেই, এইগুলো মোটেই জায়েজ নেই, খালি হাতে এইভাবে। একটা উদাহরণ শুধু বলি, সিরিয়ার এই জালেমের চাইতে কম বড় জালেম ছিল না তার বাপ, বুঝছেন? হাফেজুল কালব, বাশারুল কালব চাইতে বেশি জালেম ছিল। সেই যুগে যে জুলম জেলে অথবা এমনিও হয়েছে, সীমাহীন জুলম হয়েছে, কিন্তু তখন বের হওয়ার এরা সাহস করেনি। বের হয়নি বলে অনেক লোকও বেঁচে ছিল, জুলম হইলেও আর বহু লোক গেলেও অনেক লোক বেঁচেছে। আর বর্তমানে যে খুন হচ্ছে, একটা জেনারেশন শেষ করে দেওয়া হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে এই বাতেনি ইসলামের দুশমনে বাশার একেবারে
সমূলে বিনাশ করতে বদ্ধপরিকর। কত লক্ষ লোক মারা গিয়েছে সিরিয়াতে, চিন্তা করুন। যেখানে বেরিয়ে যাওয়ার মতো ফতুয়া বের করে নেওয়া যাবে এই জালেম সরকারের বিরুদ্ধে, তারপরে ক্ষমতা যেহেতু নাই, আজকে কত খুন হচ্ছে ডেইলি, আর কত লাখ খুন হয়ে গেছে। সুবহানাল্লাহিল আযীম। গ্রামকে গ্রাম, শহরকে শহর সুন্নিদের শেষ করে ফেলেছে এই বাতিল ইসলামের দুশ্মন। কিন্তু তার বাপ যে জালেম ছিল, সে গ্রামকে গ্রাম, দেশকে দেশ শেষ করেনি, একটা শহর ধ্বংস করেছে। তারপরে বহু আলেম ওলামাকে আর নেক লোকদেরকে, তাদেরকে জেলে নির্যাতন করেছে, নারী পুরুষকে, এই সব করেছে তার সেনাবাহিনী বা তার পুলিশ প্রশাসন। এই জালেমদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক। তো যেখানে বের হওয়ার মতো পরিস্থিতি, এত বড় দুশ্মন ইসলামের, সেখানে বেরিয়ে যা আজকে ক্ষয়ক্ষতি দেখতে পাচ্ছেন আপনি, বুঝতে পারছেন? এখন তো জীবিত এগুলো ধরে নিতেছে। হ্যাঁ, জীবিত আছে। সাদ্দাম বড় জালেম ছিল। সাদ্দামের পতনের পরে কি ওর চাইতে ভালো অবস্থা ইরাকের হয়েছে? আরো খারাপ। সাদ্দামের যুগে সুন্নিরা কোন রকম করে নিজের ইমান আমল সীমিত বাঁচিয়ে রাখছিল। আজকাল রাস্তায় সুন্নি দেখলে মেরে দেওয়া। এই খবর আমার ভাই বড় বড় হসপিটালে ট্রান্সলেটার দুটো, আর ইরাকের পেশেন্টরা যায়, ইরাকের শিয়ারা সেখানে গিয়ে বলেছে, ও বলছে রসিকতা করে আমার একটা ভাই, যে আমি তোমাদের দেশ যেতে চাই। বলছে তাহলে দাঁড়িয়ে নিয়ে যেও না, কারণ রাস্তায় দেখলে মেরে দেবে। এই হচ্ছে অবস্থা এখন, যেটা সাদ্দামের যুগে ছিল না। সাদ্দামের যুগে অনেক জুলুম হয়েছে, কিন্তু আজকের জুলুমের চাইতে হালকা। আনাস বিন মালিকের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক হইল, বাস্তবায়িত হইল না? হইল না। যে যুগটা আসছে সেটা আরো খারাপ। বিগত ইরাক এখনকার ইরাক চাইতে ভালো, বিগত সিরিয়া এখনকার সিরিয়ার চাইতে ভালো যে অবস্থা আছে। তো যাই হোক, এইভাবে আপনাদেরকে বুঝতে বলছি শুধু এই জিনিসগুলো। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন। একটি হাদিস আরো স্মরণ করাচ্ছি, ছুটে গেছে, যদি আল্লাহ আগামীতে আলোচনা হয় তো এটা অ্যাড করে দেবো। নবী করিম ফিতনার যুগে বলেছেন সবচাইতে উত্তম ধন সম্পদ হচ্ছে মানুষের বকরি ছাগল, যা নিয়ে কি করবে? মরুভূমিতে চলে যাবে। আফাল জাবাল ও মাওয়াকিল কাতার, পাহাড়ের চূড়াই চড়ে যাবে যাতে করে সেখানে ফিতনা না পৌঁছিতে পারে। অথবা মাওয়াকিল কাতার, সুদূর মরুভূমিতে চলে যাবে যেগুলিতে বৃষ্টি ফিষ্টি হবে, সেখানে বকরি চড়াবে, একাই থাকবো। এইরকম জায়গায় দেখেন, গ্রামে শহর চাইতে ফিতনা কম। গ্রামের লোক এসব খবরই রাখে না যা ঢাকাতে ঘটছে, বুঝতে পেরেছেন না? পালাইতে বলেছেন গ্রামে, আর আজকালকার উল্টা শহরে সুবিধা নেওয়ার জন্য আসছে, দেখছেন কত ফিতনা। রিলিজ হচ্ছে এবং সমস্ত ন্যাশনালিটির জন্য, বাংলাদেশের জন্য রিলিজ হচ্ছে। শর্তগুলো পুরো করে দিলে, মানে আপনি ডিমান্ড লেটার নিয়ে আসেন, কোম্পানিতে যাবেন বা কোথাও যাবেন, নতুন কফিল কাছে যাবেন, আগের কফিল থেকে পলাতক হইলে বা কফিল নেই, যোগাযোগ নেই, রেড হয়ে আছে কফিলের, তাহলে আপনার আগের কফিলের সম্মতি লাগবে না, রিলিজ হতে পারবেন এই নতুন কফিল চাইলে, ইত্যাদি সব। জি, এই সুবিধাগুলো আছে। জি, হ্যাঁ, যারা মারা গেছে বাংলাদেশে বিভিন্ন প্রতিবাদে দেশে, তাদের কি হবে আল্লাহ ভালো জানে। যারা মারা গেছে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন তিলকা উম্মাতুন কাদ খালাত, ওই লোকেরা চলে গেছে, লাহা মা কাসাবাত, যা করে গেছে তা আল্লাহর কাছে আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ দেবেন কি দিবেন আল্লাহ আমি কি করে বলবো? হ্যাঁ, কে বলতে পারে? ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা করবে তার ফল পায়। তোমরা ফিতনায় পড়তে চেও না, কিন্তু তারা গেছেন, তাদের অবস্থা আল্লাহ পাক ভালো জানেন, কারো অন্তরের অবস্থা জানেন না। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায় একা।